এখন হচ্ছে আমার মেকআপ চলছে। Hi everyone, hope you're doing well. So welcome back to my channel. So হচ্ছে বায়াঙ্কিতা। তো অনেকদিন পর যুগ পর আমার ইউটিউবে তো এখন আসে না কোনো ব্লগ। অনেকদিন পর আমি ব্লগ শ্যুট করছি। তো অ্যাজ ইউজুয়াল আমার শ্যুট ডে রিলেটেড। তো চলো লেটস স্টার্ট। তো আমি বেসিক্যালি এখন পৌঁছে গেছি আমার লোকেশনে। তো আজকে হচ্ছে একটা স্টুডেন্ট এক্সাম আছে। তো বাই দ্য ওয়ে এই যে একে যে দেখতে পাচ্ছ এও কিন্তু অঙ্কিতা নায়ক। আমাকে অনেকবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, বাট আমি ভয় অ্যাকসেপ্ট করিনি যে ফেক অ্যাকাউন্ট কিনা। সেম সেম মানে নামটাও সেম, টাইটেলও সেম একদম এর। হ্যাঁ ও শুধু ফেস কাটিংটা আলাদা, পুরো নাম টাইটেল দুটোই একই। তো চলো দেখতে থাকো লাস্ট অবধি। এখন হচ্ছে আমার মেকআপ চলছে, আইটা কমপ্লিট হয়েছে। মানে কিছুটা হলো কমপ্লিট হয়েছে। আমার মেকআপ আর্টিস্ট আজকে কিন্তু সব গুলিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু ওর ক্লায়েন্ট সাজানো হয়ে গেছে। মনে হয় তো চুপচাপ কেন? হাতটা এত আরাম লাগে। এখন চলছে হচ্ছে লাঞ্চ টাইম। কি হলো? হাই করো বাকিরা সবার ব্লগার। আজকে লাঞ্চ হচ্ছে মোগলাই পরোটা, ছানা মশলা। হাই, সো হচ্ছে আমার ডান ডে। তোরই দিয়ে দিচ্ছি। তো আমার এদিকে হচ্ছে আমার কমপ্লিট, বাকিদের এখনো চলছে। কতক্ষণ হয় এবার আমার বিরক্তি চলে আসছে। আমি জানি না সাজার পর আমার এটা কার কার হয়। আমি কি করছি লেন্স করাতে হবে মহিলাকে। বস বস, নিজের জীবনে দেয়া পড়ি। গাইস এখন লেন্স পরানো, লেন্স পড়ছি গাইস, কারণ হাতে ফেফেক লাগিয়ে দিয়েছি, ব্যথা আসবে। লেন্স পরে নিউ টেকনিক তোমার থেকে শিখেছি।
সো আমরা এখন চলে এসেছি আমাদের মতের বিরুদ্ধে, আমরা এখন বাইরে শুট করতে এসেছি। ইচ্ছার বিরুদ্ধে পুরোপুরি, একদম ইচ্ছা না থাকলেও কি করে, ইচ্ছার বিরুদ্ধে অনেক আসা। ওইখানে অনেকজন বলছে এদের বিয়ে হয়ে গেছে। না ভাই, কার কারো বিয়ে হয়নি। আমি জিন্দগিতে ব্রাইডাল সেরেমনি করতে ইচ্ছা করছে। এর মেকআপ আর্টিস্ট কে আছে? দেখবি এই তো আমি দেখাচ্ছি তো, ওই জন্য যাতে পরে প্রবলেম না হয়। যদি কিছু প্রবলেম থাকে এখনই সর্ট আউট হবে, ঠিক আছে? চলো দেখি নেই চলুন, রেডি? হাই, সো অনেকদিন পেরিয়ে গেছে আমার শ্যুট থেকে ফেরা, তো কেমন লাগলো জানিও। লুক তো অবভিয়াসলি আমার তো ভীষণ ভালো লেগেছে। অনেক দিন পর শ্যুট করলাম, খুবই আনন্দ। আর যেটা অ্যাকচুয়ালি মেন কথা, অনেক দিন পর আমি ইউটিউবে লং ভ্লগ আপলোড করব, তো প্লিজ সবাই দেখো আর দেখে জানিও কেমন লাগলো। জানি অ্যাজ অলওয়েজ শ্যুট ডে ভ্লগই আমি আপলোড করব, বাট আমি যে প্রফেশনে আছি অবভিয়াসলি আমি সেই প্রফেশনেরই রিলেটেড আপলোড করব। এটা তো আই থিঙ্ক সবাই কমন সেন্স, মানে সবাই জানো। তো যাই হোক, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, লুক প্লাস আমার এই ভিডিওটা, ঠিক আছে? অ্যান্ড গাইজ ওয়ান মোর থিং, যেটা হচ্ছে আমি হেয়ার ট্রান্সফরমেশন করেছি, মানে হেয়ারটাকে যে কালার করেছি, এটা আদৌ আমার ওপর যাচ্ছে কি না যাচ্ছে, কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। সেটা শোনার জন্য আমি খুব এক্সাইটেড। জানি না, আমি নিজের একটা রিস্ক নিয়ে করে ফেলেছি আমার হেয়ারের ওপর, যেটা আমি কখনোই কিছু করতে চাই না। তো যাই হোক, করেছি। তো কেমন লাগলো জানি, অনেক দিন কিছু করিনি, ফার্স্ট টাইম করলাম। অনেক দিন নয়, ফার্স্ট টাইম আমি করলাম রিস্ক নিয়ে পুরো হেয়ারটার ওপরে এক্সপেরিমেন্ট। তো তোমাদের কেমন লাগলো জানি, আমার এই হেয়ারটা কেমন লাগছে আমাকে দেখতে, এই যে আই থিঙ্ক বোঝা যাচ্ছে ক্যামেরাতে। সো যাই হোক, লুক প্লাস ব্লগ আমার ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন আছো ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। অ্যান্ড ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। অ্যান্ড যারা শ্যুট রিলেটেড চাইছো, যেটা বললাম যে শ্যুট রিলেটেড যারা কোয়ারি করতে চাইছো, মেসেজ করো, প্লিজ আমাকে ফেসবুক মেসেঞ্জারে শুধু মেসেজ করো ওখানে। আর লক প্রোফাইল প্লিজ, ফেক প্রোফাইল দূরে থাকো। লক প্রোফাইল হলে প্লিজ আমি তাদের রিপ্লাই করি না, তারা করো না। তো যখন কোনো তুমি প্রফেশনাল কাজ করছো, লক প্রোফাইল আই ডোন্ট থিঙ্ক কোনো ওয়ার্ক করবে, তোমার ওই কাজটাকে হেল্প করবে। সো লক প্রোফাইল না রেখে আনলক করে মেসেজ করো, ওখান থেকে শ্যুট রিলেটেড কোয়ারিজ যারা করতে চাইছো ওখানে পেয়ে যাবে রিপ্লাই। ইনস্টাতে আমি রিপ্লাই দিই না, অনেকেই বলো যে ইনস্টাতে মেসেজ করেছি রিপ্লাই দাওনি, তো আমি ইনস্টাতে রিপ্লাই দিই না, ফেসবুকে মেসেঞ্জারে পিন করতে পারো। তো চলো বাই, অনেকদিন পর ব্লগটা বানালাম, খুব খুশি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। লাভ ইউ অল, বাই বাই। চলো দেখাচ্ছে নেক্সট ব্লগে, টাটা।